যেখানে ভালোবাসা, যেখানে প্রেম, সেখানেই আমি থাকি। আর তাই ব্রজগোপীদের প্রেম ভালোবাসায় বশীভূত হয়ে আমি পরাজয় স্বীকার করে নিলাম। ব্রজগোপীদের ভাবনার মধ্যে কি ভগবত ভাবনা ছিল? কৃষ্ণ কিন্তু ভগবান স্বয়ং, এই ভাবনা কিন্তু ব্রজগোপীদের অন্তরের মধ্যে ছিল না। ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তম রূপে ভালোবাসার রূপে প্রেমিক রূপে চেয়েছেন, পতি রূপে তাই চেয়েছেন, তাই স্বামী রূপে চেয়েছেন, তাই না? ভালোবাসা তাদের অন্তর্গত ভগবত ভাবনা নেই। আচার্য বলছেন ভগবত ভাবনা নেই, কিন্তু যার চরম তলায় নিজেদেরকে সমর্পণ করে দেওয়া যায় সেখানে আর ভগবত ভাবনার অবসর কোথায়? ভগবত ভাবনা না থাকলেও, মাত্র না থাকলেও তারা যে গোবিন্দের চরণ তলায় নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্নটা করেছেন, আচ্ছা এই যে ব্রজগোপীদের কথা আপনি বললেন, তার আগে কত কত ভক্তদের কথা বলেছেন, অবতারের কথা বলেছেন, কিন্তু ব্রজগোপীদের কথা যখন বললেন তখন দেখা যাচ্ছে তার মধ্যে তো ভগবত ভাবনা লেশমাত্র নেই, লেশমাত্র নেই ব্রজগোপীদের অন্তরে। তাহলে তারা এই সমস্ত কিছুকে গৃহ সন্তান, তাদের সংসারে সমস্ত কিছু ভুলে দিয়ে কি করে কৃষ্ণের কৃপা লাভ করলেন? তাদের তো ভগবত ভাবনা ছিল না অন্তরে। মহারাজ পরীক্ষিত প্রশ্নটা করেছেন, তাকে সুখদেব গোস্বামীর কথা। সুখদেব গোস্বামী বলছেন, আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে পুতনার কথা বলেছিলাম? সেই পুতনা তো স্তনের মধ্যে বিষ মাখিয়ে এসেছিল কৃষ্ণকে হত্যা করবার জন্য। কৃষ্ণ কি তাকে আগেই হত্যা করেছেন না তা করেন? তাহলে তার মনের বাসনাটা পূর্ণ করেছেন, তাকে মায়ের সম্মান দিয়েছেন। যে বিষ মাখানো স্তন কৃষ্ণকে পান করিয়েছে, কৃষ্ণ তাকে মায়ের সম্মান দিয়েছেন, দিয়ে তাকে হত্যা করে বলেছেন। তাহলে যে পাপীয় সে পুতনা পাপ রাশি নিয়ে কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ তার পাপ রাশিকে সমস্ত নিয়ে এবার তাকে সদ্গতি প্রদান করে বললেন, এবার যাও স্বর্গে যাও। দিলেন? আপনি ভুলে গেছেন সে কথা? আপনি কি ভুলে গেছেন চেন্দিপাল শিশুরাজের কথা? চেন্দিপাল শিশুরাজের জন্মের পর থেকেই কৃষ্ণের পিছনে সহস্রটা বলে কাটিয়ে দেওয়া, যদি ভাষাটা ব্যবহার করে ঠিক না, কিন্তু কৃষ্ণের শত্রুতা করে গেছে। আর শত্রুতা করে গেছে যে চেন্দিপাল শিশুপাল, কৃষ্ণ সে কিছু বলেনি। শেষ সময় গিয়ে তাকে হত্যা করেছেন, নিহত করেছেন, কিন্তু সদ্গতি প্রদান করেছেন। এই হলো যার স্বভাব। এই স্বভাব নিয়ে যিনি রয়েছেন, যিনি করুণা সিন্ধু, যিনি দীনবন্ধ, সেই করুণা সিন্ধু দীনবন্ধ যিনি গোপীরা, গোপীরা তাদের ভালোবাসা ফেলে দিয়েছেন, আর তাদেরকে কৃপা করবেন না। এই জন্যই তাদের মধ্যে ভগবত ভাবনা না থাকলেও তাদেরকে কৃপায় অভিষিক্ত করে তাদের চরণ তলায় ঠাই দিয়েছেন। শুধু নয়, তাদের কাছে নিজেকে পরাজয় স্বীকার করেছে, নিজেকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে। সেখানে কৃষ্ণ তো ভগবান স্বয়ং নেই, সেখানে তাদের প্রেমিক, তাদের ভালোবাসার জন্য। এই হলো ব্রজগোপী। কি সুন্দরভাবে পরীক্ষিত করার প্রশ্নটা করলে, সত্যি আমরা দেখছি যে কোথায় তাদের মধ্যে ভগবত ভাবনা নেই, তাহলে তারা কৃষ্ণের কৃপা পেল। কৃষ্ণ শুধু কৃপা পাওয়া না, কৃষ্ণ তাদেরকে একদম সবচাইতে কাছে টেনে নিলেন, পরাজয় স্বীকার করলেন। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বলেন, এই কথাগুলোকে স্মরণ করুন, আগে যে কথাগুলো বলেছি সেগুলোকে স্মরণ করুন, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। কি সুন্দর
আমরা কলির জীব, কলির জোয়ারে গিয়ে সবসময় চলতে থাকে, এটা কলির জন্য কলি